আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? রিভিউ প্লাজাতে আপনাদের সবাইকে স্বাগতম। তো অনেকেই বলতেছিলেন যে এমআই ব্যান্ড 7 যেটা আছে এই ওয়াচটা রিভিউ করে দেখান। তো আলহামদুলিল্লাহ আজকে আমরা এই ওয়াচটা আনবক্সিং করব এবং ফার্স্ট ইমপ্রেশন দেব যে প্রথম দেখায় এই ওয়াচটাকে কেমন লাগতেছে এবং এই ওয়াচের ভিতরে কী কী আছে সেটা নিয়ে টুকিটাকে আমরা কথা বলবো এবং সেই সাথে এটা সেন্সর টেস্ট করবো এবং দেখবো এটা কীভাবে কানেকশন করা যায়। তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করে দিই। তো এমআই ব্যান্ড 7টাকে আমরা প্রথমে আনবক্সিং করে ফেলি। আনবক্সিং বলতে আনবক্সিং অলরেডি আমি করে ফেলেছিলাম। তো যখন আপনারা প্রথমে খুলবেন বেশিটা এরকম দেখা যাবে। আনবক্সিং করে আমি অলরেডি কিন্তু এটা চার্জও দিয়ে রেখেছি। তো যাই হোক আমরা একটু চার্জারটা দেখে নিই। এই হচ্ছে আমাদের চার্জার, ঠিক আগেরটার মতোই কিন্তু ম্যাগনেটিক চার্জিং এবং ভেতরে আছে একটা ম্যানুয়াল। তো যাই হোক এটাকে খুলে ফেলি। তো এই হচ্ছে আমাদের এমআই ব্যান্ডের নতুন ওয়াচ এমআই 7। চলুন প্রথম লুক নিয়ে আমরা কিছু কথা বলি। এমনি কিন্তু দেখতে এমআই 6 যেটা আছে ঠিক ওইটার মতোই, বাট একটু ডিফারেন্ট আছে। আপনি যদি এমআই 6টা ব্যবহার করে থাকেন তাহলে প্রথমে কিন্তু দর্শনে হয়তো বুঝতে পারতেছেন এটা যে ডিসপ্লেটা আছে এটা কিন্তু সাইড দিয়ে আগের থেকে একটু বেশি ওয়াইড মনে হচ্ছে। আমার কাছে সব থেকে বিরক্ত লাগে এটাকে অন করা, যেহেতু এটার বাটন টাটন কোনো কিছুই নেই। এটাকে অন করতে গেলে প্রথমে কিন্তু আপনাকে এটা চার্জে দিতে হবে। তো যাই হোক আমরা একটু চার্জে দিই। চার্জে দেওয়ার আগে আমরা একটু ভালো করে দেখি। তো এটা হচ্ছে গিয়ে অ্যামোলেড ডিসপ্লে। এটা ডিসপ্লে সাইজটা আছে এটা আমার আঙুলের সমান হলেও এটা কিন্তু আগে থেকে মোটা করা হয়েছে। মোটা করার কারণ একটা হতে পারে, আমরা দেখতে পাচ্ছি যে ওয়াবে ব্যান্ড, তারপর অনার ব্যান্ড, ওরা যারা আছে ওরা কিন্তু আস্তে আস্তে ডিসপ্লেটাকে ব্যান্ডের ডিসপ্লে চড়া করে ফেলতেছে। কিন্তু ব্যান্ড বলতে আমরা কি বুঝি? যারা রিস্ট ব্যান্ড হাতে পড়ে এটা তাদের জন্য করা হয়েছিল, রাইট? তো তাদের জন্য যদি আপনারা এটা চড়া করে ফেলেন তাহলে তো সমস্যা। আপনারা যদি চড়া করতে থাকেন এভাবে করে তাহলে তো এর থেকে ভালো তারা স্মার্ট ওয়াচই কিনে ফেলতে পারে। ফিনিশিংটাও ভালো, বাট যেটা আছে আমি দেখতে পারতেছি ফিঙ্গারপ্রিন্টটা এখানে বসে যাচ্ছে। তো এটা না হলে ভালো হতো। এবং বলাই বাহুল্য এটা কিন্তু 5 ATM ওয়াটার রেজিস্ট্যান্সি, আপনি 50 ফিট পানির নিচে গিয়ে সাঁতরে দেওয়া পারবেন, সুইমিং করতে পারবেন। তো যাই হোক চার্জের পোর্টটা লাগিয়ে ফেলতেছি। সো চার্জে দিয়ে দিলাম, একটা ভাইব্রেশন হয়ে গেছে এবং দেখেন আমার ওয়াচটা কিন্তু অন হয়ে গেছে। তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন 50% কিন্তু চার্জ আছে। অ্যাপের সাথে আমার ওয়াচটা কানেক্ট করে ফেলি। এখানে ভালো একটা সমস্যা, পুরো চাইনিজ ল্যাঙ্গুয়েজ দেখা যাচ্ছে। তো এখানে কিউবার স্ক্যানার আছে, মোবাইল দিয়ে স্ক্যান করে ফেলতেছি। এখানে আমার অলরেডি চলে আসছে, ওপেনের ব্রাউজারে ক্লিক করলাম। তো এই হচ্ছে এমআই ফিটনেস। আমি এটাকে এখন ডাউনলোডে দিয়ে দিচ্ছি। ডাউনলোড কমপ্লিট, ইনস্টল, ওপেন, স্টার্ট, এগ্রি, ইউকে, নেক্সট, স্টার্ট, ডিভাইস, অ্যাড ডিভাইস, সাইন ইন, ক্রিয়েট অ্যাকাউন্ট, বাংলাদেশ। আপনার কোড হলো 5943339। আমি আবারও আপনার কোড হলো। পাসওয়ার্ড ডান, নেক্সট চলে গেলাম, এগ্রি, এগ্রি। ভাই লাফাচ্ছে কেন এইভাবে? কি একটা অবস্থা। এ হচ্ছে Xiaomi Smart Band 7। ক্লিক করলাম, প্রেস করলাম, কানেকশন। তো সত্যি কথা বলতে ভাই এতক্ষণ অনেক চেষ্টা করছি এই অ্যাপটা কানেক্ট করার জন্য। ওদের এখানে যেটা দিয়ে দিয়েছে ওটার মাধ্যমে, ম্যানুয়ালের মাধ্যমে, এমনকি বেশ কিছু রিভিউ দেখার পরেও আমরা এটা কানেক্ট করতে পারিনি। অবশেষে টেক উইথ বাবর ওর সাহায্য নিয়ে ফাইনালি দেখতে পারলাম যে জিপ লাইফ এমআই ফিট এই অ্যাপটার ভিতরে তারা এটাকে ট্রান্সফার করে নিয়ে গেছে, বাট ওইভাবে করে তারা খুলেও বলে নাই। খুবই বিরক্তিকর একটা ব্যাপার ছিল। তো যাই হোক আমরা এটাকে ইনস্টল করে ফেলতেছি। আপনার এই যে কিউআর কোডটা আছে এটা স্ক্যান যদি করেন তাহলেও কাজ হবে না। ওপেন, ফেসবুক দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেললাম। Got it. Allow. Profile. Add. Band. Agree. Got it. All time. Got it. While using. Code. স্ক্যান করে ফেলতেছি। স্ক্যান করে ফেললাম। চমৎকার, দেখেন কানেক্ট হয়ে যাচ্ছে মনে হয়। দেখেন কানেক্ট হয়ে গেছে, চমৎকার। সো ফাইনালি দেখতে পারলেন আপনারা আমার এটা কানেক্ট হয়ে গেল। বিশাল বড় একটা হ্যাসেল গিয়েছে, আশা করতেছি আপনাদের এই হ্যাসেলটা হবে না। এবার এখানে সিঙ্ক ডাটা দিতে হবে। সেটিং ডিভাইস, গেট স্টার্টেড। সো এই হচ্ছে আমাদের ডিসপ্লেটা। এটা হচ্ছে 1.62 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে। এটা খুবই ভালো করেছে এবং এটা তো অলওয়েজ ডিসপ্লে অন আছে। আমরা প্রথমে সেটিংয়ে গিয়ে এটার অলওয়েজ ডিসপ্লে অনটা অন করে ফেলতেছি। সেটিংয়ে আছি, ডিসপ্লেতে গেলাম, ব্রাইটনেস আমরা আরও বাড়ায় ফেলতে পারতেছি। এটা চমৎকার করেছে। স্ক্রিন টাইম এখানে 15 সেকেন্ড পর্যন্ত দেওয়া আছে। ওয়েক আপ গেস্টার এটাও দেওয়া আছে, অল ডে। এবার হচ্ছে অলওয়েজ অন ডিসপ্লেটা কতক্ষণ থাকবে, এখানে সর্বোচ্চ আপনি 20 মিনিট অলওয়েজ অন ডিসপ্লেটা রাখতে পারতেছেন। তো এটা খুবই ভালো করেছে, আমরা কিন্তু অলওয়েজ অন ডিসপ্লেটা পেয়ে গেলাম। তাছাড়া এটা হচ্ছে 2.5D টেম্পারেট গ্লাস কোম্পানি থেকে বলা হচ্ছে। আর এটা রেজলিউশন হচ্ছে গিয়ে সাইডে 192 এবং লম্বায় 490 পিক্সেল। এবং এটার ব্রাইটনেস যেটা আপনারা দেখলেন একটু আগে এটা হচ্ছে নিট 500। আমরা জানি অ্যাপল ওয়াচের ক্ষেত্রে 1000, বাট 500 হচ্ছে যথেষ্ট আপনার আউটডোরের ব্রাইটনেসের জন্য। আর এবার যদি আমরা ওয়াচ ফেসের কথা বলি, ওয়াচ ফেস আপনারা 100-ও বেশি পাবেন, বাট এখানে অল্প কিছু ওয়াচ ফেস দেওয়া আছে আমার ওয়াচের ভিতরে। বাকিগুলো আপনাদের কিন্তু
অ্যাপ থেকে কানেক্ট করে নিতে হবে। তো দেখেন ওয়াও অ্যানিমেশন হচ্ছে, কত সুন্দর একটা ওয়াচ ফেস। আমরা একটু দেখি উপর থেকে নিচে নামাই, নোটিফিকেশন আছে। আর নিচ থেকে উপরে যদি যেই আমরা ভাইটালিটি ইন্ডিকেটর আছে, হার্ট রেট আছে, পাই আছে, অক্সিমিটার আছে, ওয়ার্কআউট মোড আছে। ওয়ার্কআউট মোড প্রায় আপনার 120টার মতো আছে, আপনার চাইলে এক্সট্রা আরও অ্যাড করে নিতে পারতেছেন। ওয়ার্কআউট স্ট্যাটাস পাচ্ছেন, স্ট্রেস মেজারমেন্ট পাচ্ছেন, স্লিপ মনিটরিং পাচ্ছেন, আলিপে আছে, ওয়েদার নোটিফিকেশন আছে, অডিও কন্ট্রোল করতে পারবেন আপনার মোবাইলের, অ্যালার্ম ক্লক আছে, ইভেন্ট ম্যানেজমেন্ট আছে, সেটিংস আছে এবং মোড আছে। যদি মোডে যাই আমরা, ফ্ল্যাশ লাইট আছে, ওকে ফ্ল্যাশ লাইট, ফিমেল হেলথ অ্যাসেসমেন্ট আছে, ব্রিদিং এক্সারসাইজ আছে, স্টপ ওয়াচ আছে, টাইমার আছে, ফাইন্ড মাই ফোন আছে এবং ইভেন্ট রিমাইন্ডার আছে এবং ক্যামেরা কন্ট্রোল আছে। তো বেসিক্যালি এই হচ্ছে আমাদের ফাংশনগুলো। সেটিং যদি যাই, সেটিংয়ে আপনি একটু আগেও দেখেছেন। আমরা যদি ওয়াচ ফেসে যাই, এখানে ওয়াচ ফেসগুলো 4টাই দেখতে পারবেন। টাইম ফরম্যাট আপনারা সেট করে নিতে পারবেন আপনাদের মতো করে। ডু নট ডিস্টার্ব মোড আছে, আপনি চাইলে আপনি এটা লক করে রাখতে পারবেন যাতে করে আপনার পার্সোনাল SMS কেউ পড়তে না পারে। ব্যাটারি সেভার মোড আছে, যাতে করে এই ব্যাটারি সেভার মোডটা দিয়ে রাখলে, এই ব্যাটারি সেভার মোড দিয়ে রাখলে আপনার একটানা 45 দিন পর্যন্ত চার্জ থাকবে। ওয়ার্কআউট ডেট আছে, প্রিফারেন্স আছে এবং সিস্টেম। তো এই হচ্ছে গিয়ে আমাদের মেনুতে আছে। এবার আমরা সব পুরি সাইডে, যে সাইডে সব পুরি এগুলো হচ্ছে গিয়ে আমাদের উইজেট শর্টকাট মেনুগুলো এভাবে করে আমাদের চলে আসতেছে। তো এই হচ্ছে গিয়ে আমাদের ওয়াচের ভেতরের যে বেসিক যে বিষয়গুলো সেগুলো। এবার যারা এটার ব্যাটারি ব্যাপারে জানতে চাচ্ছেন, এটার ব্যাটারি হচ্ছে গিয়ে আপনার 180 mAh। তো এটা দিয়ে আমাদের মতে বেসিক্যালি 15 দিনের মতো চার্জটা পাচ্ছেন এবং যদি আপনি হেভি ইউজ করেন তাহলে 9 দিন চার্জ থাকতেছে। আর সেন্সরের পার্ট প্রথমে আপনাদেরকে দেখে নিয়েছি, এটা হার্ট রেট সেন্সর আছে, 3 অ্যাক্সিস অ্যাক্সেলেরোমিটার সেন্সর আছে, 3 অ্যাক্সিস গাইরোস্কোপ সেন্সর আছে, অক্সিমিটার আছে এবং সেই সাথে কিন্তু জিপিএস কানেক্টিভিটি আছে। আর ব্লুটুথের ক্ষেত্রে আমার মনে হয় যতগুলো ওয়াচ দেখলাম আমার হাতে আসছে, এটাই প্রথম যেটা কিনা ব্লুটুথ 5.2 ব্যবহার করতেছে। আর ওয়াটার রেজিস্ট্যান্সের কথা বললে এটা হচ্ছে গিয়ে 5 ATM আছে। আর মেইনলি দুটো অ্যাপ পাবেন, এটা হচ্ছে গিয়ে MI ফিটনেস অ্যাপ এবং জিপ লাইফ অ্যাপ। যে কোনো একটা দিয়ে আপনারা কানেক্ট করতে পারবেন। যদি একটাতে কাজ না করে তাহলে আরেকটাতে কাজ করবে। আর এই হচ্ছে আমাদের চিরাচরিত স্ট্র্যাপ। স্ট্র্যাপটা আসলে বরাবরের মতো একই করে ফেলতেছে, নতুনত্ব কোনো কিছু আনা হয়নি। অলওয়েজ অন ডিসপ্লে থেকে যেটা সমস্যা পেলাম সেটা হচ্ছে গিয়ে আমি 20তে না 20-এ ক্লিক করতে পারতেছি না, মানে এই জায়গাটা আটকে যাচ্ছে। তো এইটার সফটওয়্যারে যে কাজটা করেছে এটা খুব বাজে করেছে। আমি 15-10-এ খুব সহজ দিতে পারলেও বাট 20 দিতে গেলে আপনার ভালো একটা সময় লেগে যাবে, এটা আমার কাছে পছন্দ হয়নি। তো যাই হোক, এবার আমরা একটু সেন্সরগুলো টেস্ট করে দেখি। হার্ট রেটে চলে গেলাম, ওয়াচে দেখাচ্ছে 90 আছে, মেশিনে আছে 85, 90, 85। তো মেশিন থেকে আমার এটার ডিফারেন্স হচ্ছে গিয়ে মাত্র 5। তো সেই হিসেবে আমরা এটাকে গ্রহণ করতে পারছি। অক্সিমিটারে চলে গেলাম, দেখেন বারবার আমাকে বলতেছে রিমেইন স্টিল। হার্ট রেট মেশিনে 81, এখানে হার্ট রেট 84, মেশিনে হার্ট রেট 82, এখানে হচ্ছে হার্ট রেট 84, মেশিনে হার্ট রেট 84, এখানেও হার্ট রেট 84। তো সেই হিসেবে কিন্তু এটাকে ভালো বলা যাচ্ছে। অন্যদিকে অক্সিমিটার হচ্ছে 97, এখানে আছে 99। তো এখানে একটু বেশি দেখাচ্ছে বাট মেশিনে দেখাচ্ছে আমার 97। তো যাই হোক, মেজারমেন্ট কিন্তু মোটামুটি বেশ কাছাকাছি আছে। আলহামদুলিল্লাহ, ফাইনালি রিভিউটা শেষ হয়েছে। অনেক পেন গিয়েছে এটাকে কানেকশন করতে গিয়ে। তো দেখলেন তো আপনারা কীভাবে কানেকশন করতে হয়। তাছাড়া আমরা মোটামুটি ওয়াচটা দেখলাম অন এভারেজে, ফার্স্ট ইমপ্রেশন ছিল, আনবক্সিং ছিল। তো আলহামদুলিল্লাহ আমার কাছে বেশ ভালোই লেগেছে যে 6-এর থেকে এটা বেটার করেছে, বাট কিছু কিছু বিষয় আমার ভালো লাগেনি। তো এক নাম্বার যেটা, সেটা হচ্ছে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট পড়ে যাচ্ছিল, তো আমার কাছে জিনিসটা দেখতে ভালো লাগেনি। তারপর কিছু কিছু ফাংশনে ঠিকমতো প্রেস করা যাচ্ছিল না, ওগুলো আরেকটু ইমপ্রুভ যদি করতো, যে গ্রাফিক্সের কাজটা আছে, তাহলে আরেকটু সুন্দর হতো। এবং অ্যাপের ক্ষেত্রে সব থেকে বিরক্তকর লেগেছে ভাই, এখানে অ্যাপে যে কিউআর কোড দেওয়া আছে সেখানে স্ক্যান করেও অ্যাকচুয়াল অ্যাপটা পাওয়া যাচ্ছিল না। তারা যে এই কাজটা করেছে, এই আপগ্রেডটা বাজার ছাড়া আগে তাদের উচিত ছিল জিনিসটাকে ঠিক করে ফেলা। তো যাই হোক, হয়তো হুট করে ফেলেছে। আর যদি সেন্সরের কথা বলি ভাই, এটা বলাই বাহুল্য। MI Band 6-এর সেন্সর খুবই ভালো কাজ করে, এটা আমরা আগেও দেখেছি। এবং এদের যে ট্র্যাকিংটা আছে, জিপিএস যেহেতু আছে, জিপিএস থাকার কারণে আপনি যে স্পোর্টসগুলো করতেছেন, তারপর সুইমিংয়ের ক্ষেত্রে কতগুলো স্ট্রোক দিচ্ছেন, এই সবগুলো কিন্তু বেশ ভালোভাবে কাউন্ট করে, যেটা কিনা অন্যান্য ব্যান্ডগুলোতে এটার কাছাকাছি এখনও এতটা অ্যাকুরেসিতে আসতে পারেনি। তো এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগে। এবার আমার একটা ব্যক্তিগত বিষয় আছে, সেটা হচ্ছে এই যে আমার ব্যান্ডটা আছে, স্মার্ট ব্যান্ড মানুষ কেন পড়ে? স্মার্ট ব্যান্ড তাদের জন্য করা হয়েছিল যারা কিনা রিস্ট ব্যান্ড হাতে পড়ে। ছোটখাটো পাতলা একটা জিনিস হাতে পড়ে থাকবে, হালকা পাতলা, কোনো ভেজাল হবে না। তো চিকন একটা জিনিস এর ভেতরে যদি, তো এই রিস্ট ব্যান্ডের ভিতরে যদি আমি জাস্ট বেসিক ক্যালকুলেশনগুলো দেখতে পাই, টাইম দেখতে পারলাম, আমার অ্যাক্টিভিটিস ওয়ার্কআউট মোডগুলো হালকা পাতলা দেখতে পেলাম, এটাই হচ্ছে মেইন উদ্দেশ্য ছিল। সেই উদ্দেশ্য থেকে সরে গিয়ে আস্তে আস্তে ওয়াচের মতো করে ফেলতেছে। যেমন আমরা অনার ব্যান্ড 6, তারপর হচ্ছে ওয়াওয়ে ব্যান্ড যেগুলো আছে, এটা কিন্তু এখন দেখবেন ব্যান্ডও না আবার ওয়াচও না, মোটামুটি চড়া করে ফেলতেছে। তো ঠিক এই পথে মনে হয় MI ব্যান্ড আস্তে আস্তে যাওয়া শুরু করছে ভাই, তারাও কিন্তু এখন আস্তে আস্তে চড়া করা শুরু করছে। তো এই জিনিসটা আমার কাছে পছন্দ হয়নি। আরও দু একটা প্রবলেম যেটা আমার ভালো লাগেনি। তো এর মধ্যে একটা হচ্ছে কি টাচের ক্ষেত্রে, এটার ভিতরে মোটামুটি টাচ অনেক সময় মিস করে যায়। এই জিনিসটা আমার কাছে পছন্দ হয়নি ভাই। আপনারা এত 1 বছর পরে পরে ছাড়তেছেন একটা ওয়াচ এবং এত গবেষণা করতেছেন, বাট এই জিনিসটা কীভাবে মিস হয়ে গেল, এটা আমার কাছে পছন্দ হয়নি। ফর এক্সাম্পল যে টাচের ব্যাপারটা আছে, টাচটা মাঝে মাঝে না কেমন যেন
ছেড়ে দিচ্ছিল হঠাৎ হঠাৎ করে অনেক অনেক জায়গায়। কিছু কিছু জায়গায় মনে হচ্ছিল যে টাচটা মনে হয় আরেকটু প্রপার কাজ করলে জিনিসটা আরেকটু ভালো লাগতো। এই জিনিসটা না আমি আসলে আশা করিনি। তো যাই হোক, ব্যাপার না। আর এবার আরেকটা সমস্যা হচ্ছে গিয়ে, যখন আমি কোনো ফাংশনে গেলাম, আমি যে সরাসরি ব্যাক করে একদম হোম পেজে চলে আসবো, সেই অপশনে আমাকে প্রত্যেকবার ব্যাক করতে করতে আমাকে আবার হোম পেজ আসতে হচ্ছে। এই জিনিসটাও আমার কাছে খুবই বিরক্তিকর মনে হয়েছে। যখন আমরা স্পোর্টস থাকবো তখন তো ভাই আমার সেই সুযোগ নেই বারবার আমি এইভাবে চেঞ্জ করে করে দেখবো, তাই না? ব্যাক করে করে হোম পেজে যাবো। তো এটা খুবই বিরক্তিকর আমার কাছে মনে হয়েছে। ওদের উচিত ছিল একবারই যেন এক প্রেসে যেন আমরা একদম ডাইরেক্ট হোমে চলে যাই, এরকম কোনো একটা ব্যবস্থা করা। তো যাই হোক, এই ওয়াচে আরও বেশ কিছু সুন্দর সুন্দর ফাংশনগুলো আছে। ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা সেগুলো ডিটেলসে দেখবো কীভাবে কাজ করা যায়। ফর এক্সাম্পল, আপনারা চাইলেই কিন্তু আপনার মোবাইলের কাছে এটা নিয়ে গেলে আপনার মোবাইলের পাসওয়ার্ড অটোমেটিক আনলক হয়ে যাবে। এবং তাছাড়া বেশ কিছু সুন্দর সুন্দর ইউনিক ফাংশন নিয়ে আসছে, সেগুলো কিন্তু আমরা ইনশাআল্লাহ ট্রাই করে দেখবো অন্য একটা ভিডিওতে। আর তো এবার এটার প্রাইস নিয়ে কথা বলি। এটা হচ্ছে গিয়ে 4850 টাকা। এবার দেখি আমরা 4850 টাকায় কী কী ওয়াচগুলো ছিল, যেমন হেলো RS4, তারপর হচ্ছে গিয়ে অ্যামাসফিট বিপ 3, এগুলো হচ্ছে গিয়ে 4800 টাকা, এটাতে 50 টাকা বেশি। তো বলা যাচ্ছে এগুলো কিন্তু প্রায় এক ঘরানার স্মার্ট ব্যান্ড। তো একটা কাজ করতে পারি আমরা, যদিও আমরা জানি যে স্মার্ট ব্যান্ড এবং স্মার্ট ওয়াচ বিষয়টা ডিফারেন্স। এখন এটা ডিপেন্ড করে আপনার ব্যক্তিগত পারসেপশনের উপরে। হ্যাঁ, স্মার্ট ব্যান্ডে চাইলে আপনি কলিং ফিচারটা পাবেন না, ওরা দিবে না, কারণ এটা স্মার্ট ব্যান্ডের ফাংশনের ভিতরে পড়ে না। তো যাই হোক, তারপর আমরা চেষ্টা করবো একটা বেসিক কম্পারিজন করার, যে কমন বিষয়গুলো থাকে ওয়াচগুলোর ভিতরে, সেই বিষয়গুলো নিয়ে একটা কম্পারিজন দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, তো যাই হোক, আজকে এই পর্যন্তই। তাছাড়া এটার যে এক্সক্লুসিভ যে ফাংশনগুলো আছে সেটা নিয়ে আলাদা আমরা একটা কোনো সময় ভিডিও সময় পেলে ইনশাআল্লাহ বানিয়ে ফেলবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।